ফরিদপুরে গতকাল বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর চাপা উত্তেজনা বিরাজ করছে, তবে কোনো পক্ষ থেকে এখনো মামলা হয়নি। সবশেষ খবর জানতে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন হাসানুজ্জামান। হাসান, এই যে থমথমে অবস্থা বিরাজ করছে, এরকম একটা অবস্থার সৃষ্টি হলো, সব মিলিয়ে এখন পরিস্থিতি কেমন? গতকাল বিকেলে যে ভয়াবহ ঘটনা ঘটে এবং এর মধ্য থেকে বিপক্ষ যেভাবে বিবাদে জড়িয়ে পড়ে, তাতে পরিস্থিতি যে পরিমাণ উত্তপ্ত ছিল, রাতে বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসলেও আমরা এখনো বোয়ালমারী উপজেলা শহর জুড়ে কিন্তু চাপা উত্তেজনা এবং থমথমে অবস্থা বিরাজ করছে। এবং আমরা দুই পক্ষের সাথে এবং পুলিশ সংশ্লিষ্ট সবার সাথে কথা বলি, যেটি জানতে পেরেছি যে এই এত বড় ঘটনায় এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার কিন্তু পুলিশ করতে পারেনি এবং লিখিত অভিযোগ দেওয়া হয়েছে খন্দকার নাসিরের পক্ষ থেকে, কিন্তু সেটি এখনো মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। এবং ঝুনু যে পক্ষটি, শামসুদ্দিন ঝুনুর পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগই দেওয়া হয়নি। পুলিশের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, পুলিশ আসলে এরকম ঘটনার জন্য প্রস্তুত ছিল না। প্রচুর পরিমাণ পুলিশ কিন্তু মোতায়েন ছিল, যেহেতু উত্তেজনা ছিল আগে থেকে, কিন্তু তারা যে জ্বালাও পোড়াও করবে এরকম কোনো ধারণা পুলিশের ছিল না। ওসি সাহেব যেটি আমাদের জানিয়েছেন। কিন্তু এই ঘটনায় কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে শামসুদ্দিন ঝুনুর পক্ষ এবং তার পক্ষের অফিস থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার পক্ষ থেকেই লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। আমরা জানতে পেরেছি যারা হতাহত হয়েছেন তার মধ্যে সাংবাদিকও রয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এই ঘটনার নেপথ্যের কথা যদি একটু বলি, আসলে ফরিদপুরের যে 4টি সংসদীয় আসন, সেখানে কিন্তু বাকি 3টিতে বিএনপি মনোনয়ন দিল, ফরিদপুর 1 আসনে কিন্তু মনোনয়ন দেওয়া হয়নি এবং মনোনয়ন রয়েছে সংঘর্ষে বা বিভিন্ন কোন্দলে তারা যুক্ত ছিল এবং এটিকেই প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় এখনো কোনো বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি। এটি ছিল। জি হাসানুজ্জামান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে